ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের তোমার মানে আগের পর্বে আমরা একটু তোমার ডিটেলস দেখছিলাম কি যে তোমার ফ্রিল্যান্সিংয়ের জন্য তোমার 2024 সালে আসলে কোন কোন পার্টগুলো আমাদের একটু তোমার জানা দরকার। তো আমরা আমাদের ফ্রিল্যান্সিং স্কিল আলোচনা করছিলাম। তো আজকে আমরা একটু দেখবো যে আসলে 2024 সালে এসে কোন কোন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারি। তো এখানে আমি তোমাদের জন্য বেশ কিছু প্ল্যাটফর্মের নাম রাখছি এই যেখানে, আর এগুলো সবগুলো আপডেটেড, এই সবগুলো মোটামুটি তোমার এখন আপডেটেড। তো তোমরা যদি কাজ করো তোমরা এগুলোর মধ্যেই কাজ করবা, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো বর্তমানে একদম তোমার টপ ট্রেন্ডিং আছে। এরপর সবার প্রথমটা তোমার হচ্ছে ফাইবার, যেটা আমরা অলরেডি লাস্ট দিন তোমার দেখেছিলাম। আমরা কিন্তু লাস্ট দিন আমি যদি একটু ইউটিউবে তোমাদেরকে দেখাই, আমরা যেটা তোমার দেখেছিলাম একটু আমরা আমার চ্যানেলে চলে যাই, এআই টপিক ইন ডেপস, এআই টপিক ইন ডেপস। আমি যদি তোমার এখানে চলে যাই, এই যে আমাদের তোমার প্রথমটা যেটা, তো এখানে আমাদের তোমার কোনটা ছিল, এই যে তোমার এইটা, এই যেটা মানে আমরা কিন্তু এখানে আমাদের মানে তোমার মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট কীভাবে মানে তো কীভাবে করে ক্রিয়েট করবো, কীভাবে করে একটা গিগ বানাবো, আমরা কিন্তু অলরেডি পার্টটা দেখে ফেলেছি। মানে তোমার কেউ যদি তোমরা এটা না দেখো, তোমরা এটা ওই পার্টটা দেখে আসবা। আচ্ছা, তো এখানে ফাইবার ছাড়াও আরও অনেকগুলো আছে, এর মধ্যে আপওয়ার্কটাও কিন্তু একটা টপ তোমার একটা তোমার টপ ডিমান্ডেবল। তো ফাইবারে আমরা যেভাবে করে গিগ বানানো দেখছি, তুমি কিন্তু সেম ওয়েতে তুমি আপওয়ার্ক বা অন্য প্ল্যাটফর্মে কাজ করতে পারো। বাট আপওয়ার্কে তোমার একটু তোমার ডিফারেন্টভাবে কাজ করে। আপওয়ার্কের মধ্যে হয় কি, ধরো তোমার যে কাজটা করাইতে চাচ্ছে ও এসে একটা পোস্ট করে, এখন তুমি গিয়ে একটা বিট করবা, মানে বিট করা মানে তুমি কি অ্যাপ্লাই করবা যে আমি এত আওয়ারলি রেটে আমি চাচ্ছি আপনার এখানে কাজ করতে। এরপর তোমার কন্ট্রা, এটা কিন্তু একদম তোমার মানে বলতে পারো একটা নতুন মানে তো প্ল্যাটফর্ম। তো নতুন বললে ভুল হবে, বাট একটা তোমার একটা টপ ডিমান্ডেবল। বাট এটা সুবিধা হচ্ছে কি, এখানে কোনো তোমার প্ল্যাটফর্ম ফি মানে তোমার ফি নাই। তো প্ল্যাটফর্ম ফি বলতে কি, যেমন তোমার ফাইবারে যখন তুমি কাজ করবা, তুমি যে টাকাটা পাবা এখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু সে রেখে দিবে, কিন্তু এখানে কিন্তু তোমার কোনো প্ল্যাটফর্ম ফিটা নেই। তো তোমরা এখানে ট্রাই করতে পারো। এরপরে একটা তোমার ট্রেন্ডিংয়ে আছে তোমার কি পিপল পার আওয়ার, এটাও কিন্তু একটা অনেক টপ ডিমান্ডেবল। আর সেমভাবে তুমি যদি হচ্ছে রিমোটলি কোনো জব বা কোনো ইউজ করতে চাও কোনো কাজ, এর জন্য হচ্ছে কি উই ওয়ার্ক রিমোটলি, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে কি মানে তোমার বিদেশি বেস্ট, মানে তোমার আমেরিকান বা ইউরোপ বেস্ট। এরপর আছে তোমার হচ্ছে ফ্লেক্স জবস, তোমার হচ্ছে টপ টেল রিমোট ওকে ওয়েল ফাউন্ড। তো তুমি যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে চাও, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একদম রিসার্চ করে 2024 সালের জন্য আমি তোমাদের জন্য কিটা মানে তো কালেক্ট করছি। তো তোমরা এর মধ্যে মানে তুমি কি সবগুলোতে গিয়ে একটু দেখবা, বা তো সবগুলোতে গিয়ে মানে তুমি একটু অ্যাকাউন্ট খুলবা বা মানে কীভাবে করে কাজ করে দেখা ট্রাই করবো আর কি। এর মধ্যে যেহেতু আমরা ফাইবারটা ডিটেলস দেখে বলছি, তোমার কাছে বাকিগুলোতে কোনো কঠিন কিছু মনে হবে না, কারণ সবগুলো প্রসিডিউর সেম। তোমাকে একটা টাইটেল দিতে হবে, তোমাকে একটা ডিসক্রিপশন রেডি করতে হবে, তোমাকে একটা থাম্বনেল বানাতে হবে, সবগুলো কিন্তু প্রসিডিউর সিমিলার। যার কারণে আমরা কিন্তু ফাইবারে প্রচুর সময় দিছি, মানে প্রচুর সময় দিয়ে জিনিসটা মানে বোঝা ট্রাই করছি যে আসলে যে কোনো একটা কাজ আমি তো যখন অন্যের কাছে তোমার শো করব, তখন আমি কীভাবে করে শো করব, আমাকে কিন্তু এসইও ফ্রেন্ডলি অবশ্যই করতে হবে। আচ্ছা, তো এরপরে দেখি আমরা আমাদের নেক্সট আমরা কি দেখতে পারি। এরপর তোমার হচ্ছে কি ফিক আই স্কিল। এই যে আমি তোমার সামনে অনেকগুলো আলোচনা করলাম, এখন এখান থেকে তুমি কোন মানে তো কাজটা তোমার কাছে কি মানে ভালো লাগতেছে, অথবা কোন কাজটা তুমি ভালো পারতেছো, তুমি কিন্তু ওইরকম টাইপের একটি স্কিল মানে তুমি সিলেক্ট করবা। আর যেমন ধরো তোমার কাছে মানে তো গ্রাফিক ডিজাইন ভালো লাগতেছে, তো তুমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করতে পারো। অথবা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে তোমার হয়তো এসইও নিয়ে ভালো লাগতেছে, বা তুমি এসইও কাজটা ভালো পারো, তুমি এসইও সিলেক্ট করতে পারো। এক কথায় তোমাকে এমন একটা জিনিস সিলেক্ট করতে হবে যেখানে তুমি মোটামুটি এক্সপার্ট। কোনো মতে কাজ শিখে বা কাজ করে তুমি কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবে না, কারণ এখানে তুমি কিন্তু তুমি একা কাজ করতেছো, কাজ করে কি তুমি তাকে সাবমিট করতেছো। এখন এখানে কোনো ভুলভ্রান্তি কিছু হলে তোমাকে কিন্তু হেল্প করে কেউ নেই। তোমার কোনো ভুল কিছু হলে তোমার দেখা যাচ্ছে কি সে তোমার রেগে গিয়ে তোমার ওখানে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে, বা তুমি নেক্সটে আর কোনো কাজ পাবা না। এই জন্য একটা ভালো মানের স্কিল তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে অনেকগুলো আলোচনা করছি, এর মধ্যে তোমার কাছে যেটা পছন্দনীয় তুমি সিলেক্ট করতে পারো। ফাইন্ড ইওর নিশ, এই নিশ নিয়ে কিন্তু আমরা একটা ডিটেলস আলোচনা করছিলাম। আমি আবার আমাদের হচ্ছে তোমার চ্যানেলে চলে আসি, আমি কিন্তু নিশ নিয়ে একটা ডিটেলস একটা তোমাদেরকে ভিডিও আমি দিয়েছিলাম। একটু আমি এখানে সার্চ করি কোনটা, এই যেটা আলটিমেট নিশেস উইথ, এই যেটা মানে তোমার কাজ করার জন্য আসলে তোমার কোন কোন নিশ প্রয়োজন। আমি তোমাদের সামনে কিন্তু একটা নিশের তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি কীভাবে করে নিশ পেতে পারো, অথবা ধরো কি আমি তোমাদের সাথে কিন্তু একটা মানে তোমার শেয়ার করছিলাম মানে একটা এক্সেল শিট, যেখানের মধ্যে একদম ট্রেন্ডিং আমি তোমাদের বলছিলাম লাস্ট 4-5 বছর আমি কাজ করে যে সমস্ত নিশগুলোতে ভালো আউটপুট পাইছি, মানে সবগুলো আমি তোমাদের সামনে আনছি। এখন এখান থেকে তুমি তোমার 8টা 10টা বা তুমি যে কোনো নিশ তুমি সিলেক্ট করতে পারো। তোমার অথবা ধরো তুমি এই যে
মানে তো এখানে কিন্তু অনেক তোমাদের মার্কেটার আছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের তোমার নিশ নিয়ে মানে কাজ করে। তুমি সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তুমি কাজ করতে পারো। তো তোমার একটা নিশ তুমি সিলেক্ট করবে আর কি। তো তোমার যেহেতু অলরেডি আমি ডিসকাস করছি, আসলে নিশ নিয়ে আর বেশি কিছু বলতেছি না। আচ্ছা, তো বেস্ট নিশেস অন ফাইবার, আসলে ফাইবারে কোন টাইপস নিশগুলো বেশি ভালো? আমি যদি তোমাদের এক কথাই বলতে চাই, যে জিনিসটা মানুষের আসলে দরকার, তুমি যদি ওটা নিয়ে তার সামনে যাও, ও তোমার ওটা নিবেই। ধর একজন মানুষ তোমার হচ্ছে কি, সে কাচ্চি পছন্দ করে, তোমার তাকে বলতে হবে না তুমি কাচ্চি খাও, জাস্ট তোমার তার সামনে দিলে মানে তোমার দেখবে সেই বলবে আমি কি আপনি খাবো, মানে খেতে পারি, বা মানে তোমার থেকে অনুমতি নিবে। অর্থাৎ জায়গার মতো তুমি যদি একটা জিনিস ফেলতে পারো, তোমার সেল হবেই, তুমি কি একটা ক্লায়েন্টকে পাবাই, বা তোমার আসলে কাজের অভাব হবে না। এই হিসেবে 2024 সাল আসলে কোন টাইপসগুলো মানে তুমি আসলে নিজেই বুঝতেছো। যেমন ধরো একজন তোমার মানে তোমার হচ্ছে ইউটিউবার, তার তোমার থাম্বনেল প্রয়োজন হয়, তো তুমি থাম্বনেল খুব সুন্দর ডিজাইন করতে পারো, তো তুমি এটা নিয়ে একটা গিগ খুলতে পারো। এরপর ধরো তোমার ভিডিও এডিটিং, মানে তোমার ধরো এই যে তোমার অ্যানিমেশন টাইপসের ভিডিও, তুমি এগুলো খুব ভালো পারো, তো তুমি এগুলো নিয়ে মানে তুমি কি প্রমোট করতে পারো। এক কথায় আমি যদি মানে তোমার এক কথা বলতে চাই, যে জিনিসটা মানুষের তোমার দরকার, তুমি যদি ওই টাইপস জিনিস নিয়ে সামনে আনো, মানুষ ওটা মানে তো নেবেই। এটা হচ্ছে তোমার এক কথায়। আচ্ছা, এরপর তোমার ফ্রিল্যান্সিং পোর্টফোলিও টিপস, তো এখান থেকে বেশ কিছুটা আমি তোমাদের হচ্ছে নেক্সট আলোচনা করবো তোমার নেক্সট ভিডিওতে। আমার তো ধন্যবাদ সবাইকে।